আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম। অভিশপ্ত শয়তান থেকে আল্লাহর রাস্তায় সাইয়েদানা পরম দয়ালু আল্লাহর নামে। সূরা সুয়াত 38 নম্বর সূরা 29 নম্বর আয়াত। মহান আল্লাহ বলছেন, এক কল্যাণময় কিতাব ইহা আমি তোমার প্রতি নাজিল করেছি, যাতে মানুষ ইহার আয়াতসমূহ অনুধাবন করে এবং বোধশক্তি সম্পন্ন ব্যক্তিগণ গ্রহণ করে উপদেশ। এক, অনুধাবন করা; দুই, উপদেশ গ্রহণ করতে বলেছে। এই কথাগুলো আছে 12 নম্বর সূরার 104 নম্বর আয়াতে, 38 নম্বর সূরার 87 নম্বর আয়াতে, 68 নম্বর সূরার 52 নম্বর আয়াতে, 6 নম্বর সূরার 90 নম্বর আয়াতে, 81 নম্বর সূরার 27 নম্বর আয়াতে, 6 নম্বর সূরার 155 নম্বর আয়াতে, 7 নম্বর সূরার 3 নম্বর আয়াতে। এই কোরআন তোমরা বুঝো, অনুধাবন করো, তাহলে তোমাদের প্রতি দয়া করা হবে, তোমরা রহমত পাবে, তোমরা শান্তিতে থাকবে। এতগুলো জায়গায় আমি পেয়েছি, আরও থাকতে পারে। তারপরেও বলে যে আপনারা ছেলেদেরকে হেফজ করান, বোঝে না। কিন্তু আমাদের দেশে যে হেফজ হয় আরবিতে, বাংলা অর্থ না, তাহলে 10 জন বেস্তে নিয়ে যাবে। এই জালজালিয়াত মিথ্যা কথাগুলো বলে মানুষকে হাদিসের নামে, ধর্মের নামে প্রতারণা করা যে কত বড়। আল্লাহ বলছেন, ওর চেয়ে বড় জালিম আর কে, যে আল্লাহ সম্পর্কে মিথ্যা রচনা করে। কালকে আমি দিছি, আমার শর্টস ভিডিওতে দেখতে পাবেন। 39 নম্বর সূরার মধ্যে আছে, 39 নম্বর সূরার মধ্যে আছে যে ওর চেয়ে বড় জালিম আর কে, যে আল্লাহ সম্পর্কে মিথ্যা রচনা করে। আল্লাহ বলছেন 32 নম্বর সূরার 4 নম্বর আয়াতে, আল্লাহ একমাত্র সুপারিশকারী, আল্লাহ সাহায্যকারী, আল্লাহ অভিভাবক, অন্য কোনো সুপারিশকারী নেই। কিন্তু ওরা বলছে একজন হাফেজ 10 জনকে বেস্তি নিয়ে যাবে। আল্লাহ বলছেন নবীকে 39 নম্বর সূরার 19 নম্বর আয়াতে নবীকে, যে তুমি কি পারবে ওই ব্যক্তিকে রক্ষা করতে যার জন্য শাস্তি নির্ধারিত হয়ে আছে? পারবে না, তুমি তো শুধু উপদেশদাতা মাত্র। এই মিথ্যাচার ধর্মের নামে জঘন্য অপরাধ, এটাই চলে আসছে। আমাদের উচিত এই কল্যাণময় কিতাব, এই কোরআন থেকে কল্যাণের জ্ঞান অর্জন এবং তা অনুশীলন করা।